শেষ ভাগ থেকে লীলাটি শুরু হয়। দাপরের শেষ ভাগে ধর্মরাজ যুধিষ্ঠির এই হস্তিনাপুরের রাজা, কিন্তু রাজকার্যে তার মন বসল না। তাই তিনি মহাপ্রস্থানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। কিন্তু মনে মনে চিন্তা করছে, এত বড় হস্তিনাপুরের পূর্ণ দায়িত্ব তিনি কার উপরে দিয়ে যাবেন। তাই তিনি একজনকে দিয়ে গেলেন, তারই বংশধর পরীক্ষিত। পরীক্ষিত, বলুন পিতামহ। শোনো পরীক্ষিত, আমি এই হস্তিনাপুরের পূর্ণ দায়িত্ব আমি তোমার হাতে সমর্পণ করে যেতে চাই। তবে হ্যাঁ শোনো পরীক্ষিত, রাজ্যত্ব যেন ধর্মের পথে চলে, প্রজারা যেন আমার শান্তিতে থাকে। প্রজা শুধু প্রজা নয়, প্রজা হলো তোমাদের সন্তান। ওদেরকে তুমি সন্তান মনে করে মানুষের মতো মানুষ। তবে শোনো পরীক্ষিত, এও আমি আরো আদেশ দিচ্ছি, রাজ্যত্ব যদি ধর্মের পথে চালাতে গিয়ে যদি কোনো অধর্ম তোমাকে এই রাজ্য থেকে নষ্ট করতে আসে, তাহলে হাতে তুলে নেবে তরবারি, আর প্রয়োজনে সেই অধর্মকে তুমি হত্যা। শিরোধার্য করল পরীক্ষিত। তাই রাজ্যত্ব ধর্মের পথে চালাচ্ছে, কিন্তু চালাতে গিয়ে দেখতে দেখতে 29 দিন কেটে গেছে। তাই পরীক্ষিত মনে মনে চিন্তা করছে, রাজ্যত্ব আমার ঠিকভাবে চলছে কিনা, ধর্মের পথে চলছে কিনা, তা তো আমার ঘুরে ঘুরে দেখা হলো না। তাই এবার আমি ঘুরে ঘুরে আমি দেখব রাজ্যত্ব। তাই এইভাবে প্রত্যেকদিন ছত্রবেশ ধারণ করে বেরিয়ে যায়, রাত্রিবেলা বেরিয়ে যায়, আবার ভোর হওয়ার আগেই ছত্রবেশ পরিত্যাগ করে সিংহাসনে এসে বসে। কেউ প্রজারা জানতেই পারবে না। তাই দেখতে দেখতে 29 দিন কেটে গেছে। 30 দিনের শেষ রজনীতে পরীক্ষিত মনে মনে চিন্তা করছে, আর আমি রাজ্যটাকে আমি ঘুরে ঘুরে দেখব না, আমি এবার ওই সরস্বতী নদীর জলে স্নান করে আমি আগামীকাল আমি ওই হস্তিনাপুরের সিংহাসনে গিয়ে বসব। এই বলে পরীক্ষিত যেই সরস্বতী নদীর জলে স্নান করতে গিয়েছিল, সেই রাতটা ছিল পূর্ণিমা শারদীয় রজনী। ঝলমল ঝলমল করছে সরস্বতী নদীর জল। আর এই পরীক্ষিত ছত্রবেশটা পরিত্যাগ করে যেই না অর্ধাঙ্গটা নামিয়েছে ডুব দিতে যাবে, হঠাৎ পরীক্ষিত চমকে উঠলে, হে কি এত বিশাল জিনিস! সরস্বতী নদীর জলে এমনি করে রক্তধারা কোথায় ছিল? তাই অপর পার্শ্বে দৃষ্টি রেখে আরো একবার চমকে উঠেছে। দেখছে এক কৃষক অনেকটি গরুর বাছুর এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, তিনটি পা তার কেটে নিয়েছে, আর সেই তিনটি পা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে ওই সরস্বতী নদীর জলে গিয়ে পড়ছে। আর ওই কৃষক মানুষের কণ্ঠে বলে উঠলে, হে রাজ্যতে এত অন্যায়, হে রাজ্যতে এত অধর্ম, হে রাজ্যতে এত কুকর্ম, হে রাজ্যতে কি মানুষ বাঁচতে পারে? তাই পরীক্ষিত সেদিন বুঝতে পারল যে আমার রাজ্যত্ব আর ধর্মের পথে চলে না, অধর্মের পথে চলে গেছে। আজ আমি সরস্বতী নদীর জলে স্নান করব না, আমি সেই দিন স্নান করব যেই দিন আমি এই অধর্মকে আমি হত্যা। এই বলে পরীক্ষিত ওই যমুনার জল থেকে উঠে এসে, ওই সরস্বতী নদীর জল থেকে উঠে এসে ছত্রবেশটা পরে গাছের আড়ালে তাই গাছের আড়ালে দাঁড়িয়ে আরো একবার চমকে উঠছে,
না পেরে ওই যে কৃষক এক পায়ে দাঁড়িয়ে ছিল, তার পায়ের নিচে মুখ থুবড়ে পড়েছে। যে বলছে ওরে আমি তো তোকে পথে খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু তোর এইরূপ অবস্থা কে করেছে? কে করেছে তোর উপরে এত অন্যায়? কে করেছে এত অত্যাচার? বাছুরটি বলছে মা, মা তুমি বুঝতে পারছো না যে তোমাকে কোষা ঘাত করে নিয়ে এসেছে, ওই পাঁচটা আমার তিনটি পা কেটে নিয়েছে, আর আমি এক পায়ে দাঁড়িয়ে রয়েছি। ও তোমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না মা গো। তুমি শুধু একাই ভগবানকে ডেকেছো, আজকে আমরা দুজনেই ভগবানকে ডাকবো। ভক্তের ভগবান, ভক্তের দুঃখ কষ্ট তার চোখে একদিন ধরা পড়বেই পড়বে। তাই পাশাটা করে লোকসভা গাভী আর ওই বাছুর ঊর্ধ্বপানে মুখ তুলে বলে উঠলে, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান আছে, একদিন না একদিন আমাদেরকে ঠিক কৃপা করবেই করবে। সত্য ত্রেতা দাপর সত্যতে ছিল, আর ত্রেতাতেও ছিল, আর দাপরেও আছে। তাই তার ইচ্ছা ছাড়া চন্দ্র সূর্য উদয় হয় না, তার ইচ্ছা ছাড়া নদীতে জোয়ার ভাটা খেলে না, আবার তার ইচ্ছা ছাড়া দিন রাত্রি হয় না। তাই ভগবান আছে, একদিন না একদিন ঠিক আমাদেরকে করুণা করবেই।
তাই পাষাণ্ড কি করলো বলছে ভগবান আছে তো দেখি তুই এক পায়ে দাঁড়িয়ে আছিস তোর ওই পাটাও আমি কেটে নেব দেখি ভগবান তোকে কেমন করে রক্ষা করে এই বলে পাষাণ্ড ওই তাড়াতাড়ি করে যেই ওই বাছুরটির পাটা কেটে নিতে উদ্যোগ হয়েছে পরীক্ষিত বললেন সাবধান সাবধান আপনি ওকে আঘাত করতে পারবেন না কেন কে তুমি আমি আর কেউ নয় আমি হলাম স্বয়ং কলিরা কলি এলো রে হে দয়া কলি এলো কলি এলো কলি এলো রে কলি এলো আমি স্বয়ং কলিরা কলি কলিরাজার যদি এই কথা হয় তাহলে আমাদের কলিকালে কি গতি হবে
তাই কলি রাজা ঠিক মনে মনে ভাবছে, তাই যদি ওর আমি একটি পা যদি আমি কেটে নিতে পারি, ও তো ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে, আর ওই পাটাও যদি আমি কেটে নিতে পারি, এই পৃথিবীর মাঝে ধর্ম বলে কোনো জিনিস থাকবে না, অধর্মে ছেয়ে যাবে। তাই আমি এইভাবে রাজত্বটাকে ঠিক আমি চালিয়ে নিয়ে যাব। কিন্তু সেই সময় পরীক্ষিতের মনে মনে ভাবছে, আর ভগবান সেইভাবে দৈববাণী করে বলছে, পরীক্ষিত তুমি কোনো চিন্তা করো না, পরীক্ষিত তুমি কোনো চিন্তা করো না। সত্য যুগে আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করেছি, ত্রেতা যুগে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করেছি, দাপরেও করেছি, আবার আমি কলিকালে অধর্মকে বিনাশ করে আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করব করব করব। তাই পরীক্ষিত মনে মনে চিন্তা করছে, প্রভু ও প্রভু বলো না প্রভু, তুমি কেমন করে এই কলিকালে তুমি আমাদেরকে রক্ষা করবে? বলে ঠিকই আমি আমার ভক্তকে আমি ঠিক রক্ষা করব। তাই এই বলে সেই পরীক্ষিতকে শুনিয়েছিল এক ভক্তের কথা। সেই ভক্ত জন্ম নিয়েছে কোথায় জানো? তাই এই লীলার মধ্যে জানতে পারবে সেই লীলা, সেই ভক্ত কোথায় জন্ম নিয়েছে। তাই আজকে আমার লীলার বিষয়বস্তু হলো ভক্ত চন্দ্রহার। তাহলে সেই ভক্ত জন্ম নিয়েছে কোথায়? শান্তিগড়ে ছিল রাজা, ধর্মশীল ধর্মে কর্মে ছিল মতি,
রাজ্য, আর সেই রাজার নাম হচ্ছে ধর্মশীল এবং তার স্ত্রীর নাম ছিলেন প্রভাবতী। এদের দুজনের সংসার। কিন্তু ধর্মশীল প্রত্যেক দিন সকালবেলা ওই নারায়ণের চরণ না জল দিয়ে কোনোদিনও জল স্পর্শ করতেন না। তাই আজ এদের দুজনের সংসার, কিন্তু মনের মধ্যে একটা বড় দুঃখ ছিল, কষ্ট ছিল। দুঃখটা কি জানে না? 12 বছর ধরে বিয়ে হয়েছে, প্রভাবতী মা হতে পারে। তাই যাই সন্তানের জ্বালা মনে করার জন্য মনের ভিতরে বড় দুঃখ। তাই ওই প্রভাবতী মা প্রত্যেকদিন সকালবেলা ভোলানাথের চরণ তলে বিল্বপত্র দিয়ে বলতে, কি বলতে, যে অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। আজকে তুমি 12টা বছর ধরে ডাকলে, সে তো তোমার ডাকে কই সাড়া দিলে না। ও যে পাষণ্ড মূর্তি, ও তোমার ডাকে সাড়া দেবে না প্রভাবতী, ও তোমার ডাকে সাড়া দেবে না। তাই ধর্মশীল ভবিষ্যতের কথা চিন্তা করে, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে ধর্মশীলের একটি বন্ধু ছিল ধৃষ্ট। তাই বলছে ধর্মশীল, বলছে ধৃষ্ট, শোনো ধৃষ্ট,
আমি হয়তো জীবনে আর বাবা হতে পারবো না রে, কিন্তু আমার সন্তান নাই তো কি হয়েছে, তোর তো একটি সন্তান আছে, তুই তোর সন্তানটিকে মানুষের মতো মানুষ কর। তাই তুই মানুষ কর, আমার এই সিংহাসনে আমি তোর ছেলেকে আমি রাজা করে দিয়ে যাব। তাই মায়ের কৃষ্ণচন্দ্রের মনে লোভ ছিল, লোভটা কি করলো আরো বেড়ে গেছে। বেড়ে বলছে ঠাকুর, ও ঠাকুর, রাজার জীবনে সন্তান যেন না হয়, তাহলে যে আমার ছেলেটা রাজা হতে পারবে না। তাই লোভটা বেড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। কিন্তু কোন মা কি চাইবে পরের ছেলেকে সিংহাসনে বসাতে? কোন মা চাইবে? তাই প্রভাবতী মা আমার কি করলো না, সকাল বেলায় ঠাকুরের চরণ তলে গেল না, দুপুর বেলায় ঠাকুরের চরণ তলে গেল না, আবার সন্ধ্যা বেলায় ঠাকুরের চরণ তলে গেল না। গেল কখন না, রাত 12টার পর। কে বলছে প্রভু আমি তোমার ঘরে কেন এলাম না জানো? আমি এলাম না বলে, সকালবেলা তোমার ঘরে এলাম না বলে কেউ তোমার চরণে জল দিল না, আবার দুপুর বেলায় তোমার ঘরে এলাম না বলে কেউ অন্ন সেবা দিল না, আবার সন্ধ্যা বেলায় তোমার ঘরে এলাম না বলে কেউ তোমায় সন্ধ্যা প্রদীপটাও জ্বালালো না। ঠাকুর, ও ঠাকুর, শুধু আমার জন্য নয় ঠাকুর, শুধু তোমার জন্য একটি ভক্ত সন্তান আমার ঘরে ফেরাও ঠাকুর, শুধু তোমার জন্য একটি ভক্ত সন্তান আমার ঘরে ফেরাও। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমারে সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমারে সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমার রান্না খাওয়ার জন্য নয় প্রভু, সেজন্য তোমার চরণ তলে জল দিতে পারে, তোমায় যেন অন্ন সেবা দিতে পারে, তোমায় যেন সন্ধ্যা প্রদীপ যেন দিতে পারে। তাই প্রভু আমার জন্য নয় প্রভু, আমার জন্য নয়, শুধু তোমার জন্য একটি ভক্ত সন্তান আমার গর্ভে দাও। তাই সেই মুহূর্তে দৈববাণী করে উঠলেন, প্রভাবতী ফিরে যাও তুমি তোমার স্বামীর কাছে, আমি কথা দিচ্ছি তোমার গর্ভে নেমে আসবে একটি হরিভক্ত সন্তান, আর জন্মসূত্রে তার হাতে থাকবে 6টি আঙ্গুল, আর নামের মহাত্ম্য সে প্রচার করবে, আর যত নাম করবে তত বাধা বিপত্তি আসবে, কিন্তু আমার ভক্তকে ঠিকই আমি রক্ষা করে দেব। তাই এই জগৎ সংসারের মাঝে মুছিয়ে দিয়ে যাব, রাখে হরি মারে কে। তাই ভগবান যখন কৃপা করেছে ফসল তো ফলবে,
তাই প্রভাবতী কি বলেছে, শুনিয়া দৈবের বাণী হরষিত হইল রানী। আরে শুনিয়া দৈবের বাণী হরষিত হইল রানী। শুনিয়া দৈবের বাণী হরষিত হইল রানী। শুনিয়া দৈবের বাণী হরষিত হইল রানী। নাম কহিয়া এহে নবচন, বচন না করিয়া করিল বচন। বচন না কহিয়া এহে নবচন। বচন না করিয়া করিল বচন। শুভ দিনে শুভ ক্ষণে আরে শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে। শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে। পুত্র সন্তান লভিল জন্ম, পুত্র সন্তান লভিল জন্ম। জন্ম পুত্র সন্তান লভিল জন্ম। জন্ম পুত্র সন্তান লভিল জন্ম। আনন্দয়ার ঘরে না আরে আনন্দয়ার ঘরে না রে। আনন্দয়ার ঘরে আনন্দয়ার ঘরে না রে। আনন্দ হইল মনে, আনন্দয়ার ঘরে না রে। আনন্দ হইল মনে। আনন্দয়ার ঘরে না রে। সন্তানের মুখ আরে হয়ে আনন্দয়ার ঘরে না রে। কি আনন্দ হইল। আনন্দয়ার ঘরে না রে। কি আনন্দ হইল। আনন্দয়ার ঘরে না রে। আনন্দয়ার ঘরে না রে। আনন্দয়ার ঘরে না রে। তাই আজকে কি হয়েছে না, প্রভাবতীর মনে আর আনন্দের সীমা নেই। আজকে পুত্র সন্তান হয়েছে 12টা বছর পর। তাই সবাই খুব খুশিতে আনন্দ করছে। নাম কি রাখা, কিন্তু ভগবান বলেন প্রভাবতী, আমি তোমার গর্ভে ভক্ত সন্তান দিয়েছি। আমি যেই সন্তানটিকে তোমার গর্ভে দিয়েছি সেই সন্তানটিকে দিয়ে আমি লীলা প্রকাশ করব। তাই আজ থেকে তোমার ওই সন্তানের নাম হলো চন্দ্র। তাই খুব আনন্দের খবর। তাই চন্দ্রহাসের বদনে কি দিয়েছি, সর্বদা কৃষ্ণ গুণগান দিয়েছি। তাই চন্দ্রহাস রাস্তায় হেঁটে হেঁটে চলেছে আর বদনে কৃষ্ণ নাম করেছে। কি ভজ গো মা? গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আরে যে জানো তো যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। এই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ সবাই বলে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ওমা, আপনারা কি সবাই বসে থাকবেন? এইটুকু ছোট্ট বালক কৃষ্ণ গুণগান করছে আর আপনারা কি বদনে বলবেন না? কি গো মা, বলবেন? আর এদিকে মায়ের কাছে বলবেন না চুপটি করে বসে থাকবেন? তাই না? তাই দুটি বাহু তুলে বলুন, গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। আরে গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। ভজ গৌরাঙ্গ দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে।
ফাঁকি দিলে পরেরটাই কিন্তু ফাঁকি দিলে হবে। যত চাদরের ভিতরে হাত রাখবে তত বেশি ঠান্ডা লাগবে, তাই তো? হাতে করো কাম আর মুখে বলো না, তাই হাতে কাম করতে হবে আর মুখে না বলতে হবে। আমি কি চাদর গায়ে দিয়ে আছি? তাহলে চুপটি করে বসে থাকলে এই এমনিতেই শীত লাগে। তাই ওই বাচ্চা ছেলেটি চন্দ্রহাস কি করেছে? বদনে কৃষ্ণ নাম করতে করতে ওই রাস্তায় পথে পথে হেঁটে চলেছে। দেখতে দেখতে 5 বছরের বয়স হয়ে গেল। মা ভাবছে দেখতে দেখতে তো আমার ছেলেটা 5 বছরের বয়স হয়ে গেল, আর এর যদি একটু লেখাপড়া না করে, একটু শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, একই রাজ্যে রাজা পারবে? শিক্ষাগত যোগ্যতা না থাকলে কিন্তু রাজ্যের রাজা হওয়া যায় না। তাই চন্দ্রহাসকে দেখে বলছে, চন্দ্র তুই তো দেখতে দেখতে 5 বছরের বয়স হয়ে গেছে, তো তোকে তো একটু লেখাপড়া করতে। বলে মা লেখাপড়া আবার কি? লেখাপড়া ওসব কথা আমার মাথায় ঢুকবে না। লেখাপড়া করে যে জলে মরে। চন্দ্রহাস মাকে বলছে লেখাপড়া করে যে জলে মরে। মা বলছে দেখো লেখাপড়া শিখলে কেউ আবার জলে মারা যায়, কিন্তু এ বলছে লেখাপড়া করে যে জলে মরে। মা আমার তো লেখাপড়া শিখলে আমি তো পণ্ডিত হব, বিদ্বান হব, আর পণ্ডিত বিদ্বান হলে আমার মনের ভিতরে অহংকার আসে, আর সেই লেখাপড়া শেখার থেকে আমার জলে মরে যাওয়া অনেক ভালো। তাই আর অহংকার যদি আসে, আমি এই ভগবানের কৃপা থেকে বঞ্চিত, তাই না? আসল জিনিসটা থেকে আমি বঞ্চিত হয়ে বলছে আসল জিনিসটা কি না? আসল জিনিসটা হলো ভগবানের কৃপা, ভগবানের করুণা। তাই বলছে মা আমি লেখাপড়া শিখব না, লেখাপড়া করলে জলে লেখাপড়া শেখার থেকে আমার জলে মরে যাওয়া আমার অনেক ভালো। তাহলে তুই কি করবি? কেন আমি কি করব তুমি শুনবে? তাহলে শোন, তাহলে বল কি করব? দুহাত তুলে বলেন কৃষ্ণ পূর্বের তোর সকল আজ প্রেমানন্দে বাহু তুলে মহামন্ত্র ছড়িয়ে দেব সকল গ্রামে।
সবটা রাধা আরে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম আবে সে যাই বৃন্দাবন ধাম আজ দেবাননে পাহাড়ে নাচে হরি বলে দেখে আনন্দে বাহু তুলে নাচে রে মান হরি বলে তাই বলছে আমার চক্র হাসি বলছে হরি বল হরি বল বলতে চন্দ্র হচ্ছে মাগো কত জ্বালা দেখো না মা সন্তান হলেও জ্বালা আবার না হলেও জ্বালা এই সব জ্বালা থেকে কিসে মুক্তি পাওয়া যায় জানো মা কিসে রে তবে শোনো মা শোনো তাই বলছি নামে আমি চলে যাবে মনে বিবাহ সবার মনে শান্তি নেই নামের গুণে চলে যাবে তাই তো সবার মনে শান্তি নেই নামে আমি চলে যাবে মনে বিবাহ সবার মনে শান্তি নেই নামে আমি চলে যাবে মনে বিবাহ সবার মনে শান্তি নেই আজ রে আনন্দে পাহাড়ে নাচে মন হরি বলে দেবানন্দে পাহুড়ে নাচে হরি বলে দেবানন্দে হরি নাচে মন হরি বলে দেবানন্দে পাহুড়ে নাচে মন হরি বলে তাই সকল জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় কিসে নাই হরি নাম তাই তাই আজকে এদের মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে ধৃষ্টদ্যুম্ন ভাবছে আজকে এদের সন্তান হয়ে খুব আনন্দ যাচ্ছে তাই একবার কি রাজা মশাইকে জিজ্ঞাসা করে দেখবো কথাটা কথা তো দিয়েছিল আমায় যে আমার জীবনে কোনো সন্তান হবে না আমার ছেলেকে রাজা প্রতিজ্ঞা করেছি একবার কি জিজ্ঞাসা করব না 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 যদি রাজা মশাই রেগে যায় আচ্ছা একবার জিজ্ঞাসা করে বলছে মহারাজ কি হয়েছে দৃষ্ট মহারাজ আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন আমার ছেলেকে এই রাজসিংহাসনে বসাবেন কিন্তু আজ তো তোমার সন্তান হয়েছে বলছে দেখ